গেছিলাম এক বৌদির বাড়িতে। বৌদির বাড়ি থেকে আমাকে করে খাইয়েছিল ছানার পায়েস। এইজন্য ভাবলাম আমিও আজকে ট্রাই করে দেখি। এইজন্য সর্বপ্রথম হাফ লিটার দুধকে ননস্টিকের কড়াইতে বসিয়ে আমি সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে ছানাটিকে তৈরি করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে ছানাগুলিকে টুকরো টুকরো আকারে আমি কেটে নেব প্রত্যেকটি ছানাটাকে। এরপর আবার একটু হাফ লিটারের দুধ নিয়ে ননস্টিকের কড়াইতে বেশ খানিকক্ষণ ফুটিয়ে দুধটিকে পুরো লাল করে নিতে হবে। দুধটি প্রায় হালকা হালকা ফুটে এলে ওপর থেকে দিয়ে দিতে হবে চিনি, এছাড়াও দিতে হবে লবণ। লবণ দিয়ে ভালো করে দুধটিকে খানিকক্ষণের জন্য আবার একটু ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে আমি কনডেন্স মিল্ক একটু কাঁচের বাটিতে বের করে নিয়েছিলাম। এরপর কনডেন্স মিল্কটিকে দুধের সঙ্গে মিশিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ফুটে এলে দেখব দুধটি প্রায় বাদামি কালারের মতন হয়ে এসছে। হয়ে এলে আগে থেকে যে ছানাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলিকে দুধের মধ্যে দিয়ে একটু খানিকক্ষণ নাড়িয়ে ফুটিয়ে নিয়ে এলেই রেডি হয়ে যাবে ছানার পায়েস। এটি আমি প্রথমে ট্রাই করে দেখলাম, আশা করি যেভাবে তৈরি হয়েছে খেতে খুবই দারুণ টেস্ট হবে। এরপর এই রেসিপির ওপর কাজু বাদাম ছড়িয়ে রেডি হয়ে যাবে ছানার এক দুর্দান্ত পায়েস। আপনারা একবার ট্রাই করে দেখবেন।